তিনি একজন জনপ্রিয় অভিনেত্রী, সফল রাজনীতিক, এক উচ্চপদস্থ অফিসারের সহধর্মিণী। কিন্তু সবকিছুর ঊর্ধ্বে তিনি একজন মা, যার কাছে জীবনের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট কোনো অ্যাওয়ার্ড নয়, বরং তার মেয়ের মুখের ফোটা এক ফালি হাসি। কিন্তু কিভাবে তিনি সব সামলে উঠলেন? নটরাজনীতি আর মা হওয়া একসঙ্গে? কোথা থেকে পেলেন সেই মানসিক শক্তি, যে শক্তি তাকে এতগুলো পরিচয়ের ভেতরে রেখেও ভাঙতে দিল না? লাভলি মৈত্র নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে এক পরিচিত মুখ। ছোট পর্দার জনপ্রিয় এই অভিনেত্রী দীর্ঘ বছর ধরে দর্শকদের মন জয় করে চলেছেন তার সাবলীল অভিনয় আর মিষ্টি হাসির জাদুতে। কিন্তু তার জীবনের ক্যানভাস শুধুই অভিনয়ে সীমাবদ্ধ থাকেনি। অভিনয় জগতের চেনা গণ্ডি পেরিয়ে তিনি পা রেখেছেন রাজনীতির ময়দানে, যেখানে প্রতিটি পদক্ষেপই নতুন চ্যালেঞ্জ আর শেখার সুযোগ নিয়ে আসে। হাতে গোনা কয়েকটি কাজ, জল্লপুর ধারাবাহিকে তার অভিনয় দর্শক মনে দাগ কাটে। তারপর রাজনীতির ময়দান। এই মুহূর্তে অভিনেত্রীকে চিরসখা ধারাবাহিকে দেখা যাচ্ছে মিটিনের চরিত্রে। সেখানেও তার অভিনয় যথেষ্ট প্রশংসনীয়। রাজনীতির ময়দান আর শুটিং সে, সেই সাথে মেয়েকে মানুষ, সমান তালে চালাচ্ছেন অভিনেত্রী। লাভলি মৈত্র জীবনের সবচেয়ে উজ্জ্বলতম দিক হলো তার মাতৃত্ব। তার একমাত্র কন্যা রিহানা, যার বয়স এখন সবে 7। এদিন এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে লাভলির কথায়, আমার মনে হয় প্রতিটা মেয়ের জীবনে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আনন্দের মুহূর্ত। এই সহজ কথাটি একজন মায়ের গভীর অনুভূতিকে প্রকাশ করে। তার একমাত্র কন্যা রিহানার বয়স এখন সবে 7। পড়াশোনার পাশাপাশি নাচ, টেনিস খেলা এবং ড্রয়িং সবচেয়ে প্রিয় রিহানার। মেয়ের বয়স যখন মাত্র 1.5 বছর, তখন আবারও ধারাবাহিকের কাজ শুরু করলেন লাভলি। আর 2.5 বছরে প্রথমবার ভোটে দাঁড়ান তিনি। লাভলির কথায় তার শত ব্যস্ততায়ও নাকি সমানভাবে অ্যাডজাস্ট করছে তার ওই একরত্তি মেয়েটি। অভিনেত্রীর কথায় আসলে ও ছোটবেলা থেকেই খুব অ্যাডজাস্ট করতে জানে, এবং এর কোনো ক্রেডিট আমার নয়, বরং সম্পূর্ণ কৃতিত্ব ওর নিজেরই। আমি অনেকের থেকেই শুনছি যে গোটা রাত বাচ্চা জেগে থাকে বা কান্নাকাটি করে। রিহানা এমনটা কখনো করেনি। খাওয়া, ঘুম সবটা ছোট থেকেই সময় মতো করে ও। তারপরেও যখন থেকে ওকে রেখে আমি বাইরে বেরোতে শুরু করেছি, কখনো আমায় কোনো প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে হয়নি ওর জন্য। অনেক ছোট থেকেই নিজের কাজ নিজে করে, নিজের হাতে খাওয়া সবটা করে। এটা বোধহয় ঈশ্বরেরই আশীর্বাদ। অন্যদিকে মাকে টেলিভিশনের পর্দায় দেখে ভীষণই গর্বিত ওই একরত্তি খুদে। বন্ধুরা মায়ের প্রশংসা করলে তো আর কোনো কথাই নেই। লাভলি সিরিয়ালের প্রতিদিনের দর্শক নাকি তার মেয়ে। মাঝে মাঝে আবার মায়ের সঙ্গে পাল্লা দিয়ে সাজতেও ভালোবাসেন। একই শেডের লিপস্টিক এবং ম্যাচিং ড্রেস। মায়ের মতো সাজতে হবে, এটাই রিহানার একমাত্র লক্ষ্য। অভিনেত্রীর কথায়, সত্যি বলতে ও আমায় মা কম বন্ধু বেশি ভাবে। লাভলির স্বামী সৌম্য রায় পেশায় একজন IPS অফিসার, তাই কর্মসূত্রে তিনি ভীষণই ব্যস্ত। 3 জন একসঙ্গে সময় কাটানোটা খানিকটা সমস্যা হয়ে দাঁড়ায়। লাভলি বলেন, কঠিন হলেও আমরা যথাসাধ্য চেষ্টা করি অ্যাডজাস্ট করার। কোনোদিন আমার শুটিং এর জন্য ফিরতে দেরি হলে সৌম্য তাড়াতাড়ি চলে আসে এবং যতটা পারে সময় দেওয়ার চেষ্টা করে মেয়েকে। অন্যদিকে আমার ক্ষেত্রেও তাই। আর মেয়ে সৌম্যকে একটু ভয় পায় ঠিকই, কিন্তু বাবা অন্তঃপ্রাণ। আসলে মেয়েদের তো সবসময় বাবার প্রতি টানটা একটু বেশিই থাকে। মেয়েও যদি অভিনয়কেই পেশা হিসাবে বেছে নিতে চান, তবে কি আপত্তি থাকবে লাভলির? অভিনেত্রীর উত্তর, যে কাজটা করতে আমি এতটা ভালোবাসি সেটাই যদি আমার সন্তান করে বা আমার থেকেও বেটার কিছু করে, এর থেকে আনন্দের কি আর হতে পারে। আমরা ওর উপর কোনো কিছু জোর করে চাপিয়ে দেওয়ার পক্ষপাতী নই। একই সঙ্গে সময় মতো ওকে জীবনে খারাপ ভালো দিকটাও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তবে জীবনটা ওর, সিদ্ধান্ত নেওয়ার অধিকারও সম্পূর্ণ রয়েছে ওরই।
অভিনেত্রী আরো জানিয়েছেন, সন্তান নিজের পায়ে দাঁড়াক এতটুকুই চাওয়া, নিজের পরিশ্রমে পরিচয় তৈরি করুক। আসলে যতক্ষণ না কোনো মেয়ে নিজের পায়ে দাঁড়াবে, সমাজও তাকে অনেকটা পিছিয়ে রাখবে। আমরা যে স্ট্রাগলটা নিজেদের জীবনে করেছি, আমি চাই আমার মেয়েও সেটা করেই নিজের যোগ্য জায়গা অর্জন করুক। চিরসখা ধারাবাহিকে লাভলি অর্থাৎ পছন্দের মিডিলের অভিনয় আপনাদের কেমন লাগছে কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে পাশে থাকবেন।